বারৈগ্রাম স্কলার্স একাডেমির আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে একাডেমির প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বারৈগ্রাম স্কলার্স একাডেমির পরিচালক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি, সিলেট জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ. মান্নান, লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন, বিয়ানীবাজার পৌর জাসাসের সাধারণ সম্পাদক শামীম আহমদ, বারৈগ্রাম স্কলার্স একাডেমির পরিচালনা কমিটির সদস্য নেওয়ার হোসেন। হলমার্কযুক্ত খাঁটি সোনার নিশ্চয়তা দিচ্ছে সততা জুয়েলার্স। বিয়ের গহনা, চুড়ি, ব্রেসলেট, টিকলি, দুল, হাতের বেঙ্গল, আংটি, বিদেশি চেইন, টপ, ডায়মন্ড ও সোনার নাকফুল। বিশ্বস্ততাই আমাদের অহংকার। সততা জুয়েলার্স, আজির মার্কেট, প্রথম গলি, বিয়ানীবাজার, সিলেট। বাঙালির মুক্তি সংগ্রামের সূচনা হয়েছিল 52 ভাষা সংগ্রামের মাধ্যমে উল্লেখ করে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ সহ দেশের সকল আন্দোলন সংগ্রামে জাতির শ্রেষ্ঠ সন্তানরা আত্মদান করেছেন। ভাষা শুধু কথোপকথন নয়, এই ভাষা আমাদের গর্বের, আমাদের অস্তিত্বের। এই ভাষা সারা বিশ্বে আমাদেরকে মর্যাদার আসনে বসিয়েছে। আপনারা জানেন 1999 সালে ইউনেস্কো এই বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে এবং তার পরপরই বাংলাদেশ সহ সারা বিশ্বে এই দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়। এটি আমাদের জাতি হিসাবে অনেক গর্বের এবং আনন্দের। আমাদের বাচ্চাদের যাতে তারা বাংলা ভাষা শুদ্ধভাবে শিখতে পারে। আমি অনেক জায়গায় দেখেছি বাচ্চারা এবং স্টুডেন্টসরা শুদ্ধভাবে বাংলা বলতে পারে না। এটা মনে করি আমাদের সকলের দায়িত্ব। এবং এই বাচ্চারা যাতে লেখাপড়ায় পিছিয়ে না থাকে, এটা শুধু অভিভাবকের দায়িত্ব নয়। আমি মনে করি অভিভাবক, শিক্ষক সহ এই কমিউনিটিতে আমরা যারা আছি আমাদের সকলের দায়িত্ব। আজকে একটা বাচ্চা যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, একজন ডাক্তার হয়, সে শুধু তার পরিবার নয়, পরিবার, এই সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নে কাজ করবে এবং আমাদের এই সমাজের উপকারে আসবে। তাই আমাদের দায়িত্ব হচ্ছে এই বাচ্চাদেরকে যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়, জাতীয় পর্যায়ে তারা অবদান রাখতে পারে, সেই জন্য তাদের সকল ব্যবস্থা, সকল সহযোগিতা আমাদের করা উচিত বলে আমি মনে করি। যেহেতু অনেক প্রবাসীরা এখানে উপস্থিত, এই একাডেমির যে কোনো সহযোগিতায় আমাদের যদি প্রয়োজন হয়, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদের যে কোনো সহযোগিতায় আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকবো। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী খয়রুল হক, এনামুল হক দৌলা, আব্বাস উদ্দিন, আবুল কালাম, রাহুল আমিন রুমন, মিম টিভির সিও সুজন আহমদ, স্পেন প্রবাসী জয়নুল ইসলাম, একাডেমির সাবেক পরিচালনা কমিটির সভাপতি নিজামুল হক নাজিম, সহসভাপতি ময়নুল ইসলাম সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি সহ প্রবাসীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন দায়িত্বশীলরা। এই স্কলার একাডেমির কার্যক্রম, নেতৃত্ব এবং শিক্ষা পাঠদান যথার্থ এবং সততা এবং নিষ্ঠার সাথে তারা কাজ করছেন। এই বাচ্চারা 3, 4, 5 ঘন্টা স্কুলে থাকে, কিন্তু বাকি সময়টুকু আমাদের অভিভাবকের কাছে তারা অভিভাবকের লালন পালনে এবং সে দায়িত্বরত অবস্থায় তারা থাকে। আপনারা অভিভাবকরা একটু সচেতন হবেন। আমি বলছি না আপনারা সেই দায়িত্ব পালন করছেন না, কিন্তু আরো একটু সময় দিলে, আরো একটু খেয়াল নিলে তারা, আমরা যে আশা করছি তারা আমাদের দেশ পরিচালনা করবে, এই এলাকা নেতৃত্ব দিবে, তারা হয়তো এই সময়টা সেই সময়ের কাছে নিয়ে যাবে এবং আমাদের আশা পূরণ করবে। আমি এই বাচ্চাদের উত্তর কামনা করছি এবং এই স্কুল দীর্ঘজীবী হোক। বারৈগ্রাম স্কলার্স একাডেমি এখানে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এই এলাকার ছাত্রছাত্রী যারা ছোট বোন যারা আছে, তাদেরকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ তৈরি করতে।
আমরা প্রতিষ্ঠান তৈরি করি এবং আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে আমরা শিক্ষিত করি যে তারা আমাদের প্রতিষ্ঠিত হয়ে আমাদের এই সমাজের এলাকার দেশের কাজ করবে। আমাদের এরাই হইল ভবিষ্যৎ। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে একদিন হয়তো তারা এই দেশের নেতৃত্ব দিবে, এই দেশের বড় বড় স্থানে তারা অবস্থান করবে, অবস্থান করে আমাদের এলাকার মান সম্মান বৃদ্ধি করবে। এই জন্য আমরা ছাত্রছাত্রীদেরকে আমরা চাই যে একটা ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করিয়ে যেন তাদেরকে মানুষের মতো মানুষ তৈরি করি। সবাই আমাদের এই অনুষ্ঠানকে এখানে উপস্থিত হয়ে যে সাফল্য দিয়েছেন তার জন্য আমরা আন্তরিকভাবে ওনাদের কাছে দুঃখিত। এখানে উপস্থিত আছেন আমাদের অভিভাবক মণ্ডলী, তারা অনেক কষ্ট করে আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। ওনারা কষ্ট করে এখানে বসে আমাদের বক্তব্য শুনছেন, তার জন্য ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ছোট ছোট ভাইরা, ছোট ছোট শিশু, আমাদের স্কুলের ছাত্ররা, ওদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীদেরকে। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে এই অনুষ্ঠানটি সাজিয়েছেন, ওনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। উন্নত মানের লেখাপড়া, আধুনিক লেখাপড়া, যেগুলো লাগে আমরা প্রতি মাসের শেষ দিকে একটা অভিভাবক সমাবেশ করি, যে সমাবেশে আমাদের স্কুলের লেখাপড়ার খোঁজখবর, স্কুলের স্যার টিচার, স্কুল কিভাবে চলতো, কিভাবে আগ্রহী সবগুলো তুলে ধরা হয়, যেগুলো আমরা খুব সংক্ষেপে করতে পারি। আমাদের অভিভাবক পরামর্শ, ছাত্রছাত্রী এবং আমাদের স্কুল কমিটির পক্ষ এবং আমাদের টিচার উপর সহযোগিতায় আমরা সবসময় ভালো মানের এবং উন্নত মানের লেখাপড়া দেওয়ার চেষ্টা করি। অনুষ্ঠান শেষে বিএনপির নেতা আনোয়ার চৌধুরীর পক্ষ থেকে এলাকার শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। সৈয়দা আখি হক, এবিটিভি।